সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে বলছেন, আল্লাহ রাসূল বলেন কি আপনি বলেছেন যে ইহুদি যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে তোমরা এই রাস্তা দিয়ে যাবা, ইহুদিদের খেলাফ করবা, আর যদি পথ তোমাদের জানা না থাকে তাহলে এই রাস্তা দিয়ে যাবা, ইহুদিদেরকে চেপে দিয়ে যাবা, পথ খাটো করে দিবে ওদের জন্য। তো আল্লাহ রাসূল আপনি বলেছেন ইহুদিদের বিরোধিতা করতে, আশুরার দিনে ইহুদিরা সিয়াম পালন করছে আর আমরা সিয়াম পালন করব, তাহলে তো এক হয়ে গেলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা বুঝেছি, এইবার তোমাদেরকে আমি একটি বাক্য বলি যে আমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আগামী বছর 9 এবং 10 তারিখ সিয়াম রাখবো। কথা বুঝতে পারলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 9 তারিখ আর 10 তারিখ সিয়াম রাখবো, এই কারণে যে 9 তারিখ হবে তাদের বিরোধিতা আর 10 তারিখ হবে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করা। কথা বোঝাতে পারলাম? আশুরা মানে হলো মুহররমের 10 তারিখকে বলে। আশুর শব্দের অর্থ হলো 10 দিন, 10 দিনের কে বোঝানো হয়। অতএব মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে হবে, এইটাই জরুরি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ এই আশুরার দিনে সিয়াম রাখে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশাবাদী যে তার পূর্বের 1 বছরের গুনাহ সব মাফ হয়ে যাবে। অবশ্যই সাগীরা গুনাহ, ছোট ছোট যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন, পরিষ্কার করে দিবেন। হাদিস মুসলিম মিসকাতের। অত্র বিবরণ দ্বারা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আশুরার সিয়ামের গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। মানুষ 1 বছরে কত পাপ করেছে জানা নেই, ছোট ছোট জানা আছে? একটি সিয়ামের কারণে আল্লাহ তাআলা সব পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, ছোট ছোট যত পাপ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত দিনী ভাই, এই দিনে আমরা সিয়াম পালন করব।